হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লোদপোস্ট টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে আমাদের আলোচনা থাকবে হাইলাকান্দি জেলা বোর্ডের হাফ ইয়ারলি এক্সামিনেশনের সোশ্যাল সায়েন্স এর কোয়েশ্চন নাম্বার 33 থেকে কোয়েশ্চন নাম্বার 45 অবধি আলোচনা করব। আজকের এই ভিডিওয় সমাজবিজ্ঞানের বিশেষ কিছু কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে এবং বিভিন্ন কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে নেবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্নটি হলো, ভারতে খিলাফত আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল কী ছিল? এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ভারতের পূর্ণ স্বাধীনতা, সাম্প্রদায়িক দাঙ্গার বৃদ্ধি, স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় হওয়া, আর পাকিস্তান সৃষ্টির পথ প্রশস্ত হওয়া। এই চারটি অপশন থেকে আমরা সঠিক অপশনটি বেছে নিব এবং সঠিক অপশনটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় হওয়া। পরের 34 নম্বর প্রশ্নটি হচ্ছে, গান্ধী আরউইন চুক্তি অনুসারে কংগ্রেস সম্মত হয়েছিল। এখানে চারটি অপশন দেওয়া আছে: গোলটেবিল বৈঠক বর্জন করতে, ভারত ছাড়ো আন্দোলন শুরু করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সমর্থন করতে, আর ডি হচ্ছে অসহযোগ আন্দোলন স্থগিত করতে। এই চারটি অপশনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি খুব স্বাধীনতা সংগ্রামের সময় একটি খুব উল্লেখযোগ্য চুক্তি ছিল এবং যেখানে কংগ্রেসের বিশেষ ভূমিকা ছিল, এবং আজকের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অসহযোগ আন্দোলন স্থগিত করতে। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, সেটা অ্যাসারশন এবং রিজন এই থেকে। অ্যাসারশন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের প্রাথমিক পর্যায়ে আন্দোলন নেতৃত্বহীন ছিল। তার কারণ ছিল আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই অধিকাংশ নেতা গ্রেপ্তার হয়েছিলেন। চারটি অপশন এখানে দেয়া আছে। অপশন এ হচ্ছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। অপশন আমরা বিতে চলে আসছি। অপশন বি হচ্ছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আর সি হচ্ছে এর সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এবার আসছি পরের প্রশ্নে। সুভাষচন্দ্র বসুর দেওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর বিখ্যাত স্লোগানটি কী ছিল? চারটি স্লোগান দেওয়া আছে: এ ইনকলাব জিন্দাবাদ, বি জয় হিন্দ, সি বন্দে মাতরম, আর ডি হচ্ছে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, অর্থাৎ স্বরাজ ইজ মাই বার্থ রাইট। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জয় হিন্দ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, 1947 সালের 12 স্বাধীন আইন ভারত ও পাকিস্তানের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠনের ব্যবস্থা কেন করেছিল? এখানে অপশন দেওয়া আছে: এ ব্রিটিশ সাংবিধানিক কর্তৃত্ব বজায় রাখার জন্য, অপশন বি হচ্ছে উভয় ডমিনিয়নকে একই গভর্নর জেনারেলের অধীনে রাখার জন্য, অপশন সি হচ্ছে প্রতিটি ডমিনিয়ন যাতে নিজেদের সংবিধান প্রণয়ন করতে পারে, আর অপশন ডি হলো সংবিধান প্রণয়নের প্রক্রিয়া বিলম্বিত করার জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিটি ডমিনিয়ন যাতে নিজেদের সংবিধান প্রণয়ন করতে পারে সেই জন্য। 38 নম্বর প্রশ্নটি হলো, 15ই আগস্ট 1947 ইংরেজি তারিখটিতে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়ার তাৎপর্য হল। এই তাৎপর্য কী হতে পারে? এখানে চারটি অপশন আছে: এ ইহা ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী হিসেবে গণ্য করা হয়, বি ইহা গান্ধীজির জন্মদিন ছিল, সি ইহা সংবিধান সভার প্রথম অধিবেশন দিন ছিল, আর ডি হচ্ছে ইহা লর্ড মাউন্টব্যাটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের দিন হিসেবে স্মরণ রাখার জন্য।
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। ইট ওয়াজ দ্য ডে লর্ড মাউন্ট ব্যাটেন রিমেম্বার্ড ফ্রম ওয়ার্ল্ড ওয়ার টু ভিক্টোরি, অর্থাৎ ইহা লর্ড মাউন্ট ব্যাটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের দিন হিসেবে স্মরণ রাখার জন্য। আমরা চলে আসছি পরের প্রশ্নে। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে, কারণের উপর ভিত্তি করে সঠিক ফলাফল বেছে নাও। কারণ হচ্ছে এখানে মনিরাম দেওয়ান ওয়াজ এক্সিকিউটেড ইন 1858 এফেক্ট, অর্থাৎ মনিরাম দেওয়ানকে 1858 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। ক, ইহা পরবর্তী সময়ে আসামে জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণা যোগায়। খ, অসমে আহোম শাসন পুনঃপ্রতিষ্ঠা হয়। গ, মানুষ পুনরায় বিদ্রোহ করার সাহস পায়নি। আর গ হচ্ছে ব্রিটিশরা সাথে সাথে আসাম ছেড়ে চলে যায়। তো এই প্রশ্নের আমরা সঠিক প্রশ্ন উত্তর দেখব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ইহা পরবর্তী সময়ে আসামে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা জাগায়। 40 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ব্রিটিশ নীতি আসামের কৃষক অশান্তি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছিল? স্থায়ী সেটেলমেন্ট ব্যবস্থা, বি অতিরিক্ত জমির কর আদায় এবং জোরপূর্বক শ্রম, সি হচ্ছে আসামের শিল্পায়ন, আর ডি হচ্ছে ইংরেজি শিক্ষার প্রচার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অতিরিক্ত জমির কর আদায় এবং জোরপূর্বক শ্রম। আসছি পরবর্তী প্রশ্নে। 41 নম্বর প্রশ্ন, রঙ্গিয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এখানে 4 জন নেতার নাম দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশন এ মনিরাম দেওয়ান, বি তরুণরাম ফুকন, সি অম্বিকাগিরি রায়চৌধুরী, আর ডি হচ্ছে কুশল কুঁয়ার। সঠিক উত্তর হবে অপশন বি তরুণরাম ফুকন। এবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 42 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাথরঘাট হত্যাকাণ্ডকে প্রায়ই পরবর্তী কোন ঘটনার সাথে তুলনা করা হয় তাকে? 4টি অপশন আছে। এ চৌরাচৌরি ইনসিডেন্ট বা ঘটনা, বি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন, সি সল্ট সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ, আর ডি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ মেসাকার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরের প্রশ্ন হলো 1890 সালের মণিপুর আন্দোলনের মূল কারণ ছিল? এ রাজবংশ উত্তরাধিকার নিয়ে ব্রিটিশদের হস্তক্ষেপ, বি বর্মা থেকে বৈদেশিক আক্রমণ, সি ধর্মীয় সংস্কার, আর ডি হচ্ছে ইকোনমিক পলিসি অর্থাৎ অর্থনৈতিক নীতি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটিশ ইন্টারফারেন্স ইন রয়্যাল সাকসেশন, অর্থাৎ রাজবংশ উত্তরাধিকার নিয়ে ব্রিটিশদের হস্তক্ষেপ। পরের প্রশ্ন, অসমীয়া সাহিত্যে জোনাকি যুগের ত্রিমূর্তি কে কে ছিলেন? এ লক্ষ্মীনাথ বেজবরুয়া, বিরিঞ্চি কুমার বড়ুয়া, হেমচন্দ্র গোস্বামী, বি হেমচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবরুয়া, চন্দ্রকুমার আগরওয়ালা, সি চন্দ্রকুমার আগরওয়ালা, হোমেন বরগোহাই, লক্ষ্মীনাথ বেজবরুয়া, আর ডি হচ্ছে হেমচন্দ্র গোস্বামী, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, লক্ষ্মীনাথ বেজবরুয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি হেমচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবরুয়া এবং চন্দ্রকুমার আগরওয়ালা। আজকের এই ভিডিওর শেষ প্রশ্নটি হলো 45 নম্বর প্রশ্ন, রায়ত সভার মূল উদ্দেশ্য কী ছিল? 4টি অপশন আছে। এ নতুন স্কুল গঠন, বি ব্যাংক খোলা, সি কৃষকের অধিকার রক্ষা করা, আর ডি হচ্ছে আইন প্রণয়ন করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কৃষকের অধিকার রক্ষা করা। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।